আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটা ভাতের সাথে খুব ভালো যায়, 4 থেকে 8 জন খেতে পারে। এমনি করে রান্না করলে দেখবে সবাই আঙুল চেটে খাচ্ছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ইলিশ মাছ রান্না করি কচু দিয়ে। এর সাথে দেখাবো টিপস, সাজেশন এবং কিভাবে রান্নার সামগ্রী রেডি করি রান্নার জন্য। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আর কিছু শিখলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করো আমাকে সাপোর্ট করার জন্য। বেল আইকনও ক্লিক করতে ভুলো না। এবার শুরু করা যাক। আমি নিয়েছি কচু 6টা, 700 গ্রামের মতন। কচু কচলে ধুয়ে পিলার দিয়ে আলুর খোসার মতন ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপর মাঝারি লম্বা করে কেটে নিয়েছি। তারপর আবার ধুয়ে নিয়েছি। কচু একটা শেকড়, তাই মাটিতে থাকে। ভালো করে ধোয়াটা অতি আবশ্যক, যাতে রান্নাতে মাটি না চলে যায়। আমি নিয়েছি ইলিশ মাছ 8 পিস, 650 গ্রামের মতন, গোল করে কাটা। ভালো করে ধুয়ে হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছের 2 দিকে মাখিয়ে নিয়েছি এইভাবে। মাথা আর ল্যাজ সরিয়ে রেখেছি অন্য একটা রেসিপির জন্য, তোমরা ব্যবহার করতে পারো। তারপর মাছ ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়েছি সর্ষের তেল 4 টেবিল স্পুন, ধোঁয়া ওঠা অবধি গরম করেছি। মিডিয়াম টু হাই হিটে 2 দিক হালকা বাদামি করে ভেজে নিয়েছি। বেশি ভাজতে নেই, তাতে মাছ শক্ত হয়ে যায়। খুব ফ্রেশ হলে ভাজারও দরকার নেই। ইলিশ মাছ খুব নরম হয়, তাই বেশি উল্টানো যায় না। 3 থেকে 4 মিনিট অন্তর 1 থেকে 2 বারই উল্টাতে হবে। মাঝে মধ্যে ফ্রাইং প্যান ঘুরিয়ে তেল ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যাতে মাছে তেল যায় আর মাছ লেগে পুড়ে না যায়। মাছ ভাজা হয়ে গেছে, তাই অন্য পাত্রে তুলে রেখেছি যাতে বেশি না পুড়ে যায়। এবার ঝোল করার জন্য অন্য একটা কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল 5 টেবিল স্পুন, ধোঁয়া ওঠা অবধি গরম করেছি। তারপর গরম তেলে কচু, নুন হাফ টিস্পুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে ভাঙা যাচ্ছে। কচু হয়ে গেছে, কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রেখেছি। গ্যাস ফ্লেম লো করে তেলে দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা, কালো জিরে 1 টিস্পুন আর গোটা জিরে 1 টিস্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ, হাফ কাপ লম্বা করে কাটা। একটু সরিয়ে দিয়েছি কুচো রসুন 1 টেবিল স্পুন আর অন্যদিকে দিয়েছি কোরানো আদা 1.5 টেবিল স্পুন। মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে 4 থেকে 6 মিনিট, বা যতক্ষণ না পেঁয়াজ লালচে হচ্ছে, রসুন গোল্ডেন ব্রাউন হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই প্রসেসে মশলা খুব তাড়াতাড়ি রেডি হয়, টেস্টও ভালো দেয়। হয়ে গেছে, তাই দিলাম টমেটো স্লাইস 1 কাপ, 1.5 খানা টমেটো ব্যবহার করেছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি ভাজা কচু, 2 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে কষিয়ে নিয়েছি।
তারপর দিয়েছি জল 3 কাপ, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দুভাগে ভাগ করা। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি। কোনো ভেন্ট থাকলে বন্ধ করে দিতে হবে। মাঝে 3 বার নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে ছ্যাঁকা না লাগে। 10 মিনিট পর আস্তে আস্তে ইলিশ মাছ ঝোলে দিয়ে দিয়েছি। খুন্তি ব্যবহার করা যাবে না, কারণ মাছ ভেঙে যাবে। তাই কড়াইয়ের হাতল ধরে ঝাঁকিয়ে দিয়েছি যাতে মাছ আর কচু ঝোলের নিচে চলে যায় এবং সেট হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করেছি মিডিয়াম টু হাই হিটে। 10 মিনিট রান্না করার পর গ্যাস অফ করে ঝোল টেস্ট করেছি। আমার অনুসারে দিয়েছি হাফ টিস্পুন নুন, তারপর 5টা কাঁচা লঙ্কা মাঝে চিড়ে, আর লেবুর রস 1 টিস্পুন। আবার ঝাঁকিয়ে দিয়েছি যাতে সব মিশে যায়। 10 মিনিট মজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি, 4 থেকে 8 জন খেতে পারে। এমনি করে রান্না করলে দেখবে সবাই আঙুল চেটে খাচ্ছে। ভিডিওটা এত দূর দেখেছো, নিশ্চয়ই এঙ্গেজিং লেগেছে। তাই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বেল আইকনও ক্লিক করো। আমি আবার ফিরবো একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে। এবার আসি।